এখান থেকে একটা বেসিক স্কোয়ার নিচ্ছি, এই স্কোয়ারটাকে এই পেজে মাপে করে দেবো। পেজের মাপ কত আছে? 10x10 ইঞ্চিজে আছে, ইউনিটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে 10x10 আমরা রেডি করব। স্কোয়ারটা রেডি হলো, কি প্রেস করলাম, সেন্টার পজিশনে আসছে। আসার পরে রাইট ক্লিক করবো, ক্রসে গিয়ে বর্ডারটা রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কন্ট্রোল এন্ড করে এটাকে ব্যাকে করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখানে একটা বেসিক একটা গ্রিন কালার দিয়ে দেবো, এটাকে অফ করে দিলাম যাতে আমার ব্যাকগ্রাউন্ডে যাতে কোথাও নড়াচড়া না করে। এবার এটাকে একটা সেট দিয়ে রেডি করবো। স্লট রেডি করবো। ছবি অ্যাড করতে চাই, কোথাও একটা হয়তো লাইট টোন রেড করতে পারি, তাহলে একটা কিছু হতে পারে না। সব লাগছে না, হয়ে যাবে যেরকম লাগছে। সবটাকে সিলেক্ট করছি, কন্ট্রোল এন, এই অবস্থা হচ্ছে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এন পিছনে করে দিলাম, করলাম কন্ট্রোল জি,
হয়ে গেল, কন্ট্রোলের পিছনে গেল, লক অবজেক্ট লক হলো, ঠিক আছে। এবার এখানে আমরা আর একটা কাজ রেডি করবো। স্বাভাবিক ধরে নাও কি রেডি করছি, কিছু একটা রেডি করার চেষ্টা করছি। একটা বেসিক এরকম স্কোয়ার করবো, খুব ভালো করে দেখো। এটাকে যেহেতু লক করা আছে, এই মুহূর্তে যদি রাউন্ড করতে যাই খুব সহজে রাউন্ড হয়ে যাবে জিনিসটা, হলো তো। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছি, একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই একটা তিনটে জিনিস লাগিয়ে নিলাম। এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে এটাকে কপি করে নিয়েছি, এই ঠেলে দিলাম, তারপর রাউন্ডের মতো হয়ে গেল একটা, এটাকে একটু টেনে বের করে নেব, হয়ে গেল। এবার এই এফেক্টটাকে কি করছি, সবকটাকে সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করে এইটা হচ্ছে কি আমার একদম ওয়াইড করবে, সব কিছুকে জুড়ে একসাথে জুড়ে দিলাম। এটাকে আমি একটু এর উপর একটা ক্লিক করলেই এরকম রাউন্ড শেপ চলে আসে। এই সিলেক্ট আছে তো, আর একটা ক্লিক করো, দেখো রাউন্ড আসবে কোনগুলো, ঘুরিয়ে দিলাম, ওকে। এটা আসলো আমার। এবার কি করবো আমি, এই জিনিসটা যেটা আছে এটা কি করছি, রাইট ক্লিক করবো, পাওয়ার ক্লিক, ইনসাইড, এই ভেতরে ক্লিক করে দেবো, হয়ে গেল। তো কি হলো, কিছু তো ভালো লাগছে না। এখান থেকেই একটু অন্যরকম এইটার ভেতরে এই যে অপশনটা আছে, এডিট পাওয়ার ক্লিক, ক্লিক করো, ভেতরে আসলে এই আছে যে এটাকে সিলেক্ট করলে কন্ট্রোল সি করে কপি করো, হলো। এবার আবার স্টপ করে দাও এডিটিংটাকে, এর উপরে কন্ট্রোল ভি পেস্ট করো, এটা আসলো। স্যার কি হলো, কিছু তো হলো, ওয়েট। এবার এখান থেকে সেভ টুল নাও, সেভ টুল নিয়ে এই কোণগুলোকে ধরো আর ছোট করতে দাও, বুঝতে পারছি কি করলাম। ওকে, এবার ধরে নাও যদি মনে করি এই এই লাইনটা ক্লিক করলাম, একটুখানি ডিপ গ্রিন করবো, স্যার ডিপ গ্রিনে করতে পারি আমরা, ডার্ক গ্রিন হচ্ছে। এবার এই পাওয়ারটাকে একটু মোটা করে দেবো, একটু 5 করলাম, যদি দিতে চাই দিতে পারি, কোনো অসুবিধা নেই, চাইলে নাও বর্ডার দিতে পারি। তারপরে এরকম আলাদা হয়ে যাচ্ছে, এটা কি করবো আমি, দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার বড় করো, দেখো অটোমেটিক জিনিসটা বড়, এগুলো সব একটু ইউনিক লুকিং লাগানো, আর কিছু না। তোমার ম্যাটার যদি ইউনিক থাকবে তুমি চাইলে বর্ডার নাও দিতে পারো, আমি বর্ডার নাও দিতে পারি। আবার চাইলে ধরো না, যদি আমি বর্ডার দেওয়া আছে আমি ধরো হোয়াইট দিতে চাই, হোয়াইটও দিতে পারি, তাহলে ব্যাকগ্রাউন্ডকে তখন কি করতে হবে, এই কালারগুলো ডার্ক করে দিতে হবে, তবে ভালো লাগবে। কি হচ্ছে, ক্লিয়ার পাচ্ছ জিনিসটা? দেখো তুমি ক্লিয়ারিটি পেলে তবেই হবে, না হলে হবে না। আমি যদি মনে করি এটাকে আরো ডিপ করবো, ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেরকম ব্যাকগ্রাউন্ড আছে আরো ডিপ করে দিতে পারি। যেহেতু এখানে দেখো সাদা দেয়া আছে তো, এটা ডিপ করলে এই মেয়েটা যে সাবজেক্ট আছে আমাদের, এই সাবজেক্টটা আরো বেশি হাইলাইট হবে, এই হচ্ছে জিনিস। এটাকে যত ডিপ করে দেবো ও তত হাইলাইট হবে, দেখো অটোমেটিক ফুটে উঠবে এখান থেকে ম্যাটারটা। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে। এবার ধরে নাও যে এখান থেকে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ওটাকে আমি আবার একটা কপি পেস্ট করছি, কপি পেস্ট করবো, ঠিক আছে। এখান থেকে ধরে নাও আমি এটাকে সরিয়ে নিই, তাহলে বুঝতে পারবো, অসুবিধা হবে, সরিয়ে নিলাম। এখান থেকে ধরে নাও এই মেয়েটার ফটোটাকে একদম ছোট করে দেবো, কেন ছোট করে দিলাম, ডিলিটও করে দিতে পারতাম। ডিলিট করে দিলে একটা কি সমস্যা হয় বলো তো, ডিলিট করে দিলে বিগিনার্স লেভেল কিন্তু যে সমস্যাটা পাবে, যে এর উপর একটা ক্রস চিহ্ন চলে আসবে, দেখতে পেয়েছো,
ওই ক্রস চিহ্নটাকে আমি, যেহেতু তোমরা এখন বিগিনার্স লেভেলে আছো, এই ক্রস চিহ্নটাকে আমি হাঁটানোর জন্য কি করলাম, ফটোটাকে রেখে দিলাম, কিন্তু এক কোণে ছোট্ট করে দিলাম। জিনিসটাকে বুঝতে পারলে কি হলো, এর বর্ডারটাকে আমরা এবার গ্রিন করে দিলাম। কন্ট্রোল কন্ট্রোল না করে এই জিনিসটাকে আমরা কি করব, কন্ট্রোল উপরে নিয়ে আসবো, এটাকে পিছনে নিয়ে যাচ্ছি, দেখো পিছনে আসলো, পিছনে আসছে। এটাকে এবার আমরা আরো ডার্ক করে দেবো, হলো একটা ডার্কিং এফেক্ট তৈরি, একটু ইউনিক লুকিং, আর কিছু না। ইউনিক যত লাগাতে পারবে তোমার জিনিসকে তত বেটার। ধরে নাও এইখানে সেম জিনিসটাকে আমি আর একবার সিলেক্ট করবো, যেটা আমার আছে এখানে, এই যে দেখতে পেয়েছো, ওর পিছনে এবার একটা আমি গ্লোয়িং এফেক্ট দেবো। দেখো ছোট্ট একটা জিনিসের উপর তুমি বলবে স্যার আমি ছোট্ট একটা জিনিসের উপর এত খাটবো কেন, কিছু কিছু জিনিস আছে তোমাকে ইউনিক লাগানোর জন্য তোমাকে একটু করতে হবে, কিছু করার নেই। এবার এইটাই দেবো কিসে, দেখো এটাকে দেবো হোয়াইট দেবো, যাতে ও গ্লোয়িংটা দিয়ে তোলে নিজেকে। এবারে বর্ডারটাকেও আমরা একটু বেশি বাড়াবো, 5-এর জায়গায় হয়তো 8 দেবো কি 10 দেবো। কন্ট্রোল পেজ ডাউন করে একটা একটা লেয়ার ব্যাক করবো, ঠিক আছে, লেয়ার ব্যাক করছি, দেখতে পাচ্ছি আছে ওখানে 10-এর পরিবর্তে বড় করো, বিট ম্যাপে যাও, কনভার্ট টু বিট ম্যাপ করো, ওকে করলাম। এখান থেকে ব্লার এফেক্ট, গাজিয়ান ব্লার দিচ্ছি, বুঝতে পারছো কি করলাম তাহলে। এবার এই রিজনের জন্য আমি এখানটাকে রেডি করলাম। এবার আমরা যদি এটাকে দিতে চাই এটাও দিতে পারি, বা একটু ব্যাকে যাচ্ছি আমি, গ্রিন হবে, গ্রিনও হচ্ছে। আমি যদি গ্রিন কালার দিতে চাই সেই গ্রিন কালারটাকেও দিতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে, গ্রিন কালারটাকে খুব লাইটে আনতে হবে। বা আর একটা করতে পারি, এই যে ইয়েলো কালার আছে, এই ইয়েলো কালারটাকেও ব্যবহার করতে পারি। বিটম্যাপে কনভার্ট করে দিলাম, গার্জিয়ান ব্লারে যাব, দেখো বুঝতে পারছো জিনিসটা, এখানে এফেক্টটা কি আসছে, এই ওকে। এবার সবকটাকে সিলেক্ট করবো একসাথে, মানে এই একটা এত বড় এরিয়া নিয়েছে কিন্তু, ওকে ঠিক আছে, ওটাকে রেখে দিয়ে এখন গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে ওটা গ্রুপ হয়ে গেল, এখন একসঙ্গে সরবে যখন সরবে যাবে, ঠিক আছে। এবার এর উপরে আমি কি দেবো, কি কারণে এটা বানালাম একটা এরকম এফেক্ট, এর উপরে ধরে নাও আমরা একটা দিয়ে দিচ্ছি, খুব সিম্পল লেখা দেবো আমরা, বেশি জটিলে যাব না। আর যেহেতু বিগিনার্স লেভেলে কাজ করছি, একদম ধরুন আমরা কিবোর্ড মাউস যে আছে আমাদের, এই রকম ভার্চুয়াল কিবোর্ডের উপরই ডাইরেক্ট কাজ করবো। সোনার বাংলা ফন্ট স্টাইল আমরা সিলেক্ট করছি, ফন্টের সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দিচ্ছি 14 চিহ্ন দেওয়ার পরে ওকে এই লেখাটা লিখি, আর কিছু। এবার এই দুটো লেখাকে আমরা চাইলে আলাদা করে দিতে পারি, যেটা আমরা আলাদা করে দেবো, তবে এই জিনিসটা বেশি ভালো আসবে। করো কন্ট্রোল কে প্রেস করার সাথে সাথেই দুটো লাইন আমার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা এই এফেক্টটা নিচ্ছি, শিখবেন বলে আমরা একটা লেখা তুললাম, ওটাকে একটু ডিপ ফর্মে ওর ব্যাকগ্রাউন্ডে থাকবে, বর্ডার, বর্ডারটাকে একটু ইনক্রিজ করে দিচ্ছি, ঠিক আমি বর্ডার দিলাম, যাতে লেখাটাকে আরো বেটার হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি মনে করি
অন্য কোনো একটা ফন্ট স্টাইল দেবো, দিতে পারি। ধরে নাও গৌতম, একটা ফন্ট স্টাইল খুব সুন্দর, একটু বোল্ডও থাকে, প্লাস একটুখানি ভালো জিনিসটা বোঝা যায়। পাওয়ারটা ব্যবহার করতে হবে। তাই কি হলো, আমার এখানে মেন ম্যাটারই হচ্ছে এটা, কোডিং শিখবেন, এটা হচ্ছে আমার মেন ম্যাটার, এটাকে তার উপরে রাখলাম। দেখো, যখন তোমরা প্ল্যানিং করবে আর কাজ করতে করতে তোমাকে আগে ভেবে নিতে হবে যে তোমার মাথার মধ্যে আছে কি তুমি বানাতে চাইছো, সেই অনুযায়ী তোমাকে বানাতে হবে। ওকে, আমি প্রশ্নবোধকের বাক্যে রাখলাম কোডিং শিখবেন, দিয়ে জয়েন নাও যদি যাই। এটা দেখো, এটা কিন্তু আমার কিসে আছে, এই রকম টোনের উপরে আছে, ঠিক আছে। এটাকে যদি চাই আমরা গ্লোয়িং টোনের উপর একটু নিয়ে যেতে চাই, নিয়ে যেতে পারি, অসুবিধা নেই। তাহলে সেই ক্ষেত্রে জিনিস আমরা একটা কপি পেস্ট করে দিলাম এরকম, দেখো অলরেডি আছে। এটাকে আমরা বিট ম্যাপে যাচ্ছি, বিট ম্যাপে কনভার্ট করে দিলাম, এখান থেকে গার্জিয়ান প্ল্যান দিচ্ছি, এইখানে এবার একটুখানি কম রাখবো, 20টাই রাখলাম। এটাকে কন্ট্রোল পেজ ডাউন, পেজ ডাউন করলে দেখবো এটা পিছনে এসে গেছে। যদি মনে করি আমরা রাখবো, রাখতে পারি, অসুবিধা নেই। এবার যদি মনে করি এবার একটু ট্রান্সপারেন্সি চালাবো, হালকা করে ট্রান্সপারেন্সি চালাতে পারি, মনেও হবে না কিছু। এসেছে, এটা তো হলো আমাদের, ঠিক আছে। এবার এর পরেরটা, এটাকে আরেকটুখানি অন্যরকম ফিল দেওয়া। তো এখান থেকে আমরা যে করেছিলাম কিছু প্রোগ্রামিং এর সম্পর্কে লিখেছিলাম যেগুলো, সেইটা আমরা নিয়ে আসছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এবার এখানে আমরা রেডি করে দিচ্ছি। বুঝতে পারছো কি হলো তাহলে?
যেহেতু বানানো আছে আমি আর সেকেন্ড টাইম আর বানাচ্ছি না, কপি ওখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে নিচ্ছি। তোকে দেখাবেন না বাবা, দেখি করেছে।
একদম মিনিমাম যতটা চেষ্টা করবে মিনিমাম লেখা যায় ততটা মিনিমামে কাজ করবে। বেসিক জিনিসটা বুঝতে পারলে কি হলো, একটা বেসিক জিনিস রেডি করলাম, যে অনেক কঠিন কিছু নয়, এরকম কিছু নয়। শুধু গ্রিনের ওপর রেডি হলো, দেখো পিওর গ্রিনের ওপর রেডি হলো। এটাকে এবার আমরা এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, কন্ট্রোল ইউ প্রেস করবে এক্সপোর্টের জন্য। দেখবে সাইডের এই জিনিসগুলো আছে, তাহলে এই জিনিসগুলোকে কি করে কাটবো, এই জিনিসগুলোকে কাটতে গেলে এবং দেখবে এই সাইডে ওই কোণে যে পড়ে আছে এই বর্ডারগুলোকে কি করে কাটবে, এগুলোকেও কাটা জানতে হবে, না হলে কাটতে পারবে না। খুব সহজ, ঠিক আছে। তার আগে এইখানটা একবার দেখে নাও যে এখানটায় তোমার কি মিস হচ্ছে। এটাকে আবার রাইট ক্লিক করে আনলক করো, আনগ্রুপ করো, তবেই দেখতে পাবে যে কি মিস যাচ্ছে তোমার এখানে। আগে তুমি রেডি করেছিলে, এটা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমাতে হবে, না কমালে ওরকম ভাবে বেরিয়ে যাবে বারবার। এটা কমাতে কি দেখো, কি দেখা যাচ্ছে, দেখো পুরো লেয়ারটাই বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে। তাহলে কন্ট্রোল ইউ করে আগে আনগ্রুপ করো, দেখো ও নিশ্চয়ই কোথাও না কোথাও একটা কোনো একটা সাইডে ও পড়ে আছে ওইভাবে। দেখো যে কে এই জিনিসটা যে তোমাকে ডিস্টার্ব করছে, তাহলে এটাকে তুলে ঠুকে দেওয়া হবে, যখন সঙ্গে সঙ্গে দেখবো ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা এবার দেখো, এই জিনিসটাকে কি করবো, সেম এই ক্রপ নেব, ক্রপ টুলের মাধ্যমে যেটুকু তোমার এরিয়া, সেই এরিয়ার ভেতরে তুমি ক্রপ করে কেটে দাও, দেখবে ও আর আসবে না। এখানে একটা দেখো এখনো পর্যন্ত আছে, দেখতে পাচ্ছি এই যে সাদা বর্ডার, এটা তোমার গ্রিনের লাইন, এটা এর লাইন, তাহলে ওটাকেও ঠিক করে দেওয়া যাবে। কি করবো ওটার জন্য, এটাকে বিটম্যাপে কনভার্ট করে নাও, বিটম্যাপে কনভার্ট করে নিলাম। এবার এখান থেকে এটাকে ক্রপ করে নেবো, ছিল সেই এরিয়ার মধ্যে সিলেক্ট করবো, ওটাকে সিলেক্ট করার পরে ভেতরে জুম করো, দেখো এই যে লাইনটা ছিল তো তোমার, এই ডটটাকে এর ভেতরে ঢুকিয়ে দাও কাটিং এর জন্য, এন্টার প্রেস করো, ও কেটে যাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু না, ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওখানে এসে ওটাকে ধরো, ধরে অ্যাডজাস্ট করো, কোনো সমস্যা হবে না, আর থাকবে না, কিছু হবে না। দেখো আর নেই, জুম করলেও খুঁজে পাবে। তাহলে বুঝতে পারলে, এবার সেভ করে সেভ করো, যেরকম ভাবে সেভ হচ্ছে। এরপর নাম দিয়ে দিলাম পোস্ট 13 বলে, এখন নামকরণ করে দিলাম, কন্ট্রোল দিয়ে এক্সপোর্ট করবো পোস্ট 13 কে। দেখো আর নেই। এবার এটা কত, 705 কেবির একটা, এটা কত রেগুলেশন আছে 100, এটাকে আমি যদি 300 রেগুলেশন করে দিই, দেখো ওটা আরো বেড়ে যাবে, বেড়ে গেল।
যদি মনে করি এটা কার্ভ রিলেশন বাড়াবো, বাড়াতেও পারি আমরা। ঠিক আছে,